সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোহাগ 76 এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাদের প্রশ্ন ছিল যে প্রথম চয়েস দেওয়ার পর দ্বিতীয় চয়েস দিতে পারবো কিনা, এখানে এটাই প্রশ্ন। তো এইটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আপনার প্রশ্নের উত্তরও ভিডিওর মাঝে পেয়ে যাবেন। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হচ্ছে 30/6 রবিবার থেকে 2/7 মঙ্গলবার পর্যন্ত। এপাশে পাইতেছেন একদিন, টোটাল 3 দিন দ্বিতীয় পর্যায়ের আবেদনের জন্য পাইতেছেন আপনারা। এখন প্রশ্ন হলো, টোটাল 4 দিনের মতো হয়, কিন্তু 3 দিনের ধরলাম। আপনার প্রশ্নটা এখন হচ্ছে যে আমরা দ্বিতীয় চয়েস দিতে পারবো নাকি কি না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যারা ইতিমধ্যে কলেজ চয়েস দিয়েছেন প্রথম চয়েসটা এবং কলেজ আসছে কিন্তু আপনি কনফার্ম করেন নাই, তাহলে কিন্তু দ্বিতীয় চয়েসটা আপনি দিতে পারবেন। অথবা দেখা গেল আপনি কলেজ চয়েস দিয়েছেন, আপনার কোনো কলেজ আসে নাই, আপনিও কিন্তু কলেজ চয়েস দিতে পারবেন, দ্বিতীয় চয়েসটা দিতে পারবেন, কিন্তু আপনাকে ফি দিতে হবে না। কিন্তু ইতিমধ্যে যাদের প্রথম চয়েসে কলেজ আসছে কিন্তু কনফার্ম করলেন না, তাদেরকে পুনরায় ফি জমা দিয়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করতে হবে। তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরকম অনেক আছে যে দেখা গেল আপনি আবেদন করলেন, আপনার যে কলেজটা ভর্তি হতে চাইতেছেন সেটা আপনার আসলো না, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ফি জমা দিয়ে আবার নতুন করে আবেদন করতে হবে। তা না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, ফি জমা না দিলে আবেদন করতে পারবেন না। আর ইতিমধ্যে যাদের কলেজ আসে নাই কিন্তু কলেজ চয়েস দিছে, তাদেরকে কোনো ফি দেওয়া লাগবে না, শুধু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ে আবেদন দিতে পারবেন এবং কলেজ চেঞ্জ করতে পারবেন। পুরোগুলো যতগুলো কলেজ দিয়েছেন সবগুলো নতুনভাবে দিতে পারেন এবং ওই আগেরগুলো না সবগুলো রাখতে পারেন। কলেজ যদি আপনি না চেঞ্জ করেন কোনো সমস্যা নেই। এবং বিশেষ করে কলেজটা অনেক সাজিয়ে সুন্দরভাবে কিন্তু চয়েসটা দিবেন যে আমার এই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছুক, এই কলেজে যদি আমি মিস হই তাহলে ওই কলেজে ভর্তি হবে, এরকম একটা আশা নিয়ে আপনাকে কলেজ চয়েস দিতে হবে। যেমন আপনারা কলেজ চয়েস যে প্রথম চয়েসগুলো দিলেন কিন্তু অথচ ভর্তি হওয়ার ইচ্ছা নেই, যে আমি এই কলেজে ভর্তি হব না, আমার ভুল হয়ে গেল ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য বলছি তারা অবশ্যই চিন্তা ভাবনা করে দ্বিতীয় চয়েসটা দিবেন, দ্বিতীয় চয়েসটা মিস করবেন না। এবং এই দ্বিতীয় চয়েসের পর কিন্তু সিট আর বেশি খালি থাকে না, অল্প সংখ্যক সিট খালি থাকে, ওটা ভাগ্যের উপর নির্ভর করে বাকি সিটগুলো, ঠিক আছে? অতএব চিন্তা ভাবনা করে আপনারা দ্বিতীয় চয়েসটা দিবেন, যে কলেজে আপনার ভর্তি হওয়ার ইচ্ছা এবং যে কলেজে পড়াশোনা করার ইচ্ছা, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন। আরো যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।